আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকেও আমি আপনাদের জন্য আরেকটা মহাব্বত সৃষ্টি করিয়া অন্তর্জালা সৃষ্টি করার জন্য, তাকে বুকের মধ্যে আগুন ধরানোর জন্য, মনের মধ্যে একদম অস্থির করে তোলার জন্য, দিলের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে শেষ সারকার করার জন্য এমন আরও একটা আমল নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করেন না কেন জীবনেও আপনি রেজাল্ট পাবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই আমলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না টেনে দেখতে হবে, এবং আমলটি করার জন্য অবশ্যই আমার থেকে এজাজত নিতে হবে। আমি আমার সেই সমস্ত ভাইদেরকে এজাজত দিয়ে থাকবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দিবে, কমেন্টে আমিন লিখে নিজের নাম লিখে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে মন থেকে অনুমতি দিয়ে দেব। আপনাদের জন্য অবশ্যই আমার মন থেকে দোয়া করব, হে আল্লাহ, আমার শর্ত অনুসারে আমার যে সমস্ত ভাইয়েরা কাজ করবে তাদেরকে অবশ্যই তুমি আমলে কামিয়াবি দান করিও, সফলতা দান করিও। আমিন আমিন আমিন। আপনাদেরকে আমলটি শেয়ার করার পূর্বে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। সেটা হলো, বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার ভণ্ড কবিরাজ চেয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় মোল্লা, কবিরাজ, তান্ত্রিক, হুজুর ইত্যাদি, কিন্তু বাস্তবে তা তেমন না। তারা মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষের সাথে প্রতারণা করতেছে, বাটপারি করতেছে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে সতর্ক করতেছি, এই সমস্ত মানুষের কাছে না গিয়ে নিজের কাজ নিজেরা করুন। আমার কাছেও আসার দরকার নেই। আপনারা অবশ্যই বিশ্বাস নিয়ে দৃঢ়তার সহিত আপনারা আমার দেওয়া আমলগুলো শর্ত অনুসারে আমার থেকে ইজাজত নিয়ে করুন। আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন, কারণ এগুলো পবিত্র কালামের আমল। এই আমল দুনিয়ার সকল আমল ফেল হতে পারে, কিন্তু এই আমল কখনো ফেল হবে না। আপনি আপনার ভালোবাসার মানুষকে, ছেলেকে, মেয়েকে, স্ত্রীকে, পুত্রকে, এক কথায় যাকে খুশি তাকে বশ করতে পারবেন। নকশাটি আমি যেভাবে লিখেছি হুবহু সেইভাবে লিখবেন। সোমবার আসরের নামাজের পর, অথবা শুক্রবার জোহরের নামাজের পর, অথবা বুধবার সকাল 8টার সময় আমি যেভাবে লিখেছি হুবহু এখানে যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা লিখে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আপনি কি করবেন, হুবহু আমি যেভাবে লিখেছি, যদি লাল কালি অথবা জাফরান, যদি জাফরানের কালি দিয়ে লিখতে পারেন সবচেয়ে ভালো, যদি না পারেন তাহলে লাল কালির কলম। এই নকশাটি পাক পবিত্র হয়ে কাবার দিকে ফিরে লিখবেন। অবশ্যই গায়ের মধ্যে সুগন্ধিযুক্ত আতর লাগাবেন। তারপর 4 ভাঁজ করবেন, এর বেশি ভাঁজ করা যাবে না। এই নকশাটিকে আমি যেভাবে লিখেছি হুবহু সেভাবে লিখে মাত্র 4টি ভাঁজ, এভাবে ভাঁজ করার পর আপনি কি করবেন, নিঃশ্বাস বন্ধ করে, কীভাবে নিঃশ্বাস বন্ধ করে একটা আগুনের মধ্যে ছেড়ে দিবেন। অর্থাৎ এই নকশাটি জ্বলা পর্যন্ত আপনাকে উত্তপ্ত আগুনের মধ্যে ছেড়ে দিতে হবে, নিঃশ্বাস ধরে রাখতে হবে, এবং আপনি নকশা করে দেওয়ার সাথে সাথে নিঃশ্বাস ফেলে দিবেন। ইনশাল্লাহ এটা অবশ্যই আপনাকে উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাতে হবে, অবশ্যই উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাতে হবে। আপনি গ্যাস লাইট দিয়ে, মোমবাতি দিয়ে জ্বালাতে পারবেন না, কয়লার বাড়ি নিয়ে অথবা উত্তপ্ত আগুনের মধ্যে জ্বালাতে হবে আপনাকে। তো এভাবে আমি যেভাবে বলেছি হুবহু সেভাবে যদি অক্ষর পালন করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আপনার ভালোবাসার মানুষটি একদম দেওয়ানা হয়ে আপনার পিছনে ছুটবে, আপনার কাছে ওরা কিছুই বুঝবে না, আপনার কথা পদে ভাববে, স্মরণ করবে, শয়নের স্বপ্ন আপনাকে দেখবে। অবশ্যই আমলটি ভালো লাগলে বেশি শেয়ার করবেন, আমার থেকে অনুমতি নেবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।